নমস্কার, আমি জ্যোতিষী তপন। আজকে আমি আপনাদের এই বছর সম্বন্ধে অর্থাৎ 2025 সাল সম্বন্ধে সংক্ষেপে আমি কিছু বলবো আপনাদের। 2025 সাল প্রত্যেক রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি আমি। পৃথিবীতে যত মানুষই আছে প্রত্যেকেরই কিছু না কিছু রাশি এবং লগ্ন হয়। এক একটা মানুষের ক্ষেত্রে এক রকম রাশি লগ্ন হয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমি, 2025 সাল আপনারা যে কোনো কিছু করবেন চিন্তা করে এবং দেখে শুনে পা ফেলবেন। যে কোনো বিষয়ে, সে আপনি ব্যবসা করুন কিংবা আপনি যে কোনো চাকরিতে যান, সেটা আপনার সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি হোক, কিংবা যে কোনো কিছু সিদ্ধান্ত, যে কোনো কিছু বিষয়ে, এগুলো কিন্তু খুব চিন্তা ভাবনার সাথে করবেন। যেহেতু এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, সুতরাং এই মঙ্গলের বছরে খুব একটা যদি যে কোনো কর্ম কিংবা যে কোনো কিছু, যে কোনো বিষয়ে যদি চিন্তা ভাবনা করে না করেন, তাহলে সমস্যায় পড়তে হবে। সুতরাং এই মঙ্গলের সালে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সারা পৃথিবী জুড়ে সৃষ্টি হবে এবং সেই সমস্যা সমাধানের জন্য নিজেদেরকে অনেক সতর্ক থাকতে হবে। সুতরাং এই যে 2025 মঙ্গলের সাল, এই সালে কিছু কিছু রাশির ক্ষেত্রে যেমন ভালো ফল দেবে, কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু কিছু খারাপ ফলও দেবে। সুতরাং যাদের যে রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এই বছরটা খুব একটা শুভ নয়, তাদেরকে খুব ডিফেন্সিভভাবে এই বছরটা চলতে হবে। সুতরাং যদি আপনারা আমার কথা মতো যদি চলতে পারেন, আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না এবং এই বছরটা খুব ভাইটাল বছর। যেহেতু মঙ্গলের সাল, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, সেহেতু আমি যেটুকুনি আপনাদের বলার সেটুকুনি বললাম। বাদবাকিটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি কি বললাম সংক্ষেপে। সুতরাং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।